আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 20 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 40 মিনিট। ওকে, তো দেখো তোমাদের 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে আর কি। 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের পরীক্ষাটা হবে এপ্রিল মাসের প্রথমেই কিন্তু পরীক্ষা শুরু হবে। দেখো এখানে তোমাদের হচ্ছে প্রথমে 6টি 1 নম্বর মানের প্রশ্ন থাকবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর 2 নম্বর মানের 4টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর করতে হবে আর কি, এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকতে পারে। আর 3 নম্বর মানে 2টি প্রশ্ন উত্তর করতে হবে, 3 দুগুণে 6 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন থাকতে পারে। তো এইরকম সাধারণত তোমাদের প্রশ্ন থাকবে ফার্স্ট সামেটিভ এক্সামে এই প্যাটার্নে। তো চলো একটি কোশ্চেন পেপার আমরা দেখে নেবো কীরকম প্রশ্ন তোমাদের দেওয়া থাকে সেটা দেখে নিই আমরা। 1 নম্বর থেকে নিচে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 1 × 6 = 6। একের দেখে প্রশ্ন, দুটি তল যেখানে মেশে সেখানে ড্যাশ তৈরি হয়। তো দুটি তল যেখানে মেশে সেখানে কি তৈরি হয়? সরলরেখা তৈরি হয়। এরপর একটি মৌলিক জোড় সংখ্যা কত? তো মৌলিক জোড় সংখ্যাটা হচ্ছে 2 হচ্ছে জোড় সংখ্যা, কিন্তু এটা আবার মৌলিক সংখ্যা। তারপর যখন ঘড়িতে 9টা বাজে তখন ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? তো যখন ঘড়িতে 9টা বাজে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এই দুটির মধ্যে 90 ডিগ্রি কোণ থাকে। তারপর লসাগু কথাটির পূর্ণ রূপ লেখো। তো লসাগু কথার পূর্ণ রূপ বা পূর্ণ কথাটি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 1-5 নম্বর 24-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে? তো 24-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে? 24-এ তো অনেক উৎপাদক আছে। মৌলিক উৎপাদক হচ্ছে কি 2 আর 3, যেগুলো হচ্ছে কোনো আর কোনো সেই সংখ্যা এবং 1 ছাড়া আর কোনো উৎপাদক নেই, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো 2, 3 এগুলো মৌলিক সংখ্যা, কিন্তু 24-এর আরও উৎপাদক রয়েছে, যেমন 4 আছে, 6 আছে, 8 আছে, সেগুলো কিন্তু মৌলিক নয়। তো মৌলিক হচ্ছে 2 আর 3। ঠিক আছে, এরপর শূন্যস্থান পূরণ করতে হবে। ভাজক গুণ ড্যাশ যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। তো ভাজককে ভাগফল দিয়ে গুণ করে ভাগশেষ যোগ করলে আমরা ভাজ্যটা পাই। তো কী হবে? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ যোগ সমান সমান হচ্ছে ভাজ্য। তারপর নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 × 4 = 8। 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20 আর 25 মিনিট অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? তো এটা করার জন্য আমরা এই 15, 20 আর 25-এর লসাগুটা নির্ণয় করব। তো লসাগু করার জন্য তোমরা এইভাবে ভেঙে ভেঙেও করতে পারো, অথবা এইভাবে দাগ দিয়ে যেভাবে লসাগু করে সেটা তোমরা করতে পারো। তো 15, 20 আর 25-এর লসাগু হচ্ছে আমাদের 300 হবে। ওকে, তো 300 হচ্ছে মিনিট, মিনিটটাকে আমরা ঘন্টা করছি, 60 দিয়ে ভাগ করছি, 60 দিয়ে ভাগ করলে 5 হবে, তো 5 ঘন্টা পেলাম। তো ওকে, তোমরা দেখো প্রথম ঘন্টা 3টি একসঙ্গে বাজার পর আবার 5 ঘন্টা পর সেগুলো আবার একসঙ্গে বাজবে, এটা আমরা উত্তর লিখবো। অতএব 5 ঘন্টা পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। তারপর দেখো বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। তো 20 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তো বাবা আর ছেলের বর্তমান যে বয়সের সমষ্টি দেওয়া হচ্ছে 60 বছর, তো 20 বছর পরে হচ্ছে বাবার বয়সও 20 বছর বাড়বে এবং ছেলের বয়সও 20 বছর কিন্তু বাড়বে। তো 20 করে 40 বছর বেড়ে যাবে, তো 40-এর সঙ্গে 60 যোগ হবে, তো 100 বছর হয়ে যাবে। তো আমরা লিখবো 20 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 60 যোগ 20 যোগ 20 সমান সমান 100 বছর। ওকে, এরপর রয়েছে দেখো 2 এর 3 নম্বর, চিত্রসহ রেখাংশ ও রশ্মির পার্থক্য লেখো। তো রশ্মি আর রেখাংশের পার্থক্যটা আমাদের লিখতে হবে। এটা রশ্মি আর এটা হচ্ছে এটা রেখাংশ, এটা রশ্মি। 1 নম্বর পার্থক্য, রেখাংশের 2টি প্রান্তবিন্দু থাকে আর রশ্মির 1টি প্রান্তবিন্দু থাকে। আর রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তো 3 নম্বর হচ্ছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি রেখাংশ আঁকা সম্ভব, আর দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দুটি রশ্মি আঁকা সম্ভব। যেমন দেখো এটা হচ্ছে আমাদের রেখাংশ আর নিচেরটা হচ্ছে রশ্মি। রশ্মিকে কিন্তু যত খুশি বাড়ানো যায়, কিন্তু রেখাংশে দুটি প্রান্তবিন্দু রয়েছে, এটা একটা প্রান্তবিন্দু, একটা প্রান্তবিন্দু, এটা ডান দিকে বাঁ দিকে কিন্তু আর বাড়ানো যাবে না। ঠিক আছে, এটা তো এই হচ্ছে রেখাংশ আর রশ্মির মধ্যে পার্থক্য। তারপর রয়েছে দেখো 6 লক্ষ এখানে 525 60,525 রয়েছে। 60,525 দিনে কত বছর, কত মাস, কত দিন, এটা বের করতে হবে। তো এটা দিন দেওয়া আছে, দিনকে প্রথমে বছর করতে হবে। আমরা 365 দিয়ে ভাগ করবো, 365 দিয়ে ভাগ করলে হচ্ছে 165 হবে, 165 বছর হবে আর 300 দিন হবে। তো এই 300 দিনটাকে এবার কী করতে হবে? মাস করতে হবে। তো 12 দিয়ে আমাদের মাস করতে গেলে দিন থেকে আমাদের হচ্ছে মাস করব। তো এখানে আমরা 30 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, 300-কে 30 দিয়ে ভাগ করবো, 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 10 মাস হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আর কোনো কিছু অবশিষ্ট থাকছে না, সুতরাং 165 বছর 10 মাস, এটা আমাদের উত্তর হয়ে গেল। তো 60,525 দিনে 165 বছর 10 মাস, এটা হচ্ছে উত্তর। তারপর সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লেবু ও 66টি কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে, এটা আমাদের করতে হবে অঙ্কটা। তো 66টি হচ্ছে গোটা লিচু আর হচ্ছে 22টা গোটা লিচু আর 66টি কালো জাম। এটা আমরা কি করবো? দেখো 22 ও 66 এর গসাগু বের করতে হবে, গসাগু হবে 22। ওকে, তো আমরা লিখবো অতএব সর্বাধিক 22 জনের মধ্যে
সর্বাধিক 22 জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। 2-6 নম্বর হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো 1টি 1 হবে, 4টি 0 হবে, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 3টি 9। এবারে এটা থেকে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করব। তো বিয়োগ করলে হবে আমাদের কত, বিয়োগ করে দেখো আমাদের এখানে হবে 900 হচ্ছে 9001 হবে। তো 9001 হবে বিয়োগফলটা, তো আমরা উত্তর লিখব অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9001 এটা বেশি। তারপর 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটির উত্তর লিখতে হবে। 3 × 2 = 6। 3-এর 1-এর প্রশ্ন, সুনীলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ এটা দেওয়া আছে 2940 টাকা হলে তার মাসিক আয় ও সঞ্চয় কত নির্ণয় করো। তো এখানে দেখো 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, এবং এখানে আমাদের 1 মাসের খরচটা দেওয়া আছে। তো 1 মাসের খরচ হচ্ছে 2940 টাকা, তাহলে 7 মাসের খরচ কত, 7 দিয়ে আমরা গুণ করতে হবে। তো 7 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 20,580 হবে এইটা, ঠিক আছে। তো এটা হচ্ছে তার খরচ। তো 7 মাসের যেটা খরচ সেটা হচ্ছে তার 6 মাসের আয়, তাহলে তার 6 মাসের আয় কত হবে, 20,580 টাকা, এটা হচ্ছে 6 মাসের আয়। তাহলে 1 মাসের আয় কত হবে, 1 মাসের আয় হবে হচ্ছে 6 দিয়ে ভাগ করব 3,430 টাকা। এটা যদি তার 1 মাসের আয় হয়, আর 1 মাসের খরচ যদি 2,940 টাকা হয়, তাহলে তার সঞ্চয় কত হবে, আয় থেকে আমরা খরচটা বাদ দেবো। তাহলে দেখো সুনীলবাবুর মাসিক সঞ্চয় 3430 থেকে 2940 টাকা বাদ দিচ্ছি, হচ্ছে কত, 490 টাকা। এটা হচ্ছে তার 1 মাসের সঞ্চয়। ওকে, তো পরের প্রশ্ন হচ্ছে 3-এর 2 নম্বর দেখে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে। প্রতি টিনে কত লিটার তেল ধরবে। কেরোসিনের ও পেট্রোলের জন্য কটি করে টিন লাগবে। তো দেখো এখানে আমরা কি করব, এই যে 25 আর 75 যেটা আমাদের রয়েছে, 75 আর 25 এই দুটোর হচ্ছে আমরা এখানে গসাগু বের করব। তো গসাগু কত হচ্ছে, 25 আর 75 আর 25-এর গসাগু হবে 25। তো আমরা উত্তর লিখবে দেখো, আর 25 প্লাস 75 প্লাস 25 সমান হচ্ছে এই 100। তো 100কে এবার 25 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। তো আমরা লিখবো অতএব কমপক্ষে 4টি টিনে তা করা যাবে, অর্থাৎ 4টি টিনে এই যে 25 লিটার কেরোসিন তেল আর 75 লিটার হচ্ছে 75 লিটার কেরোসিন তেল আর 25 লিটার পেট্রোল, এটা 4টি টিনে আমরা সমানভাবে ঢেলে রাখতে পারবো আর কি। ওকে, তারপর দেখো প্রতিটি টিনে 25 লিটার করে তেল ধরবে। ওকে, নেক্সট তাহলে দেখো আমি উত্তরটা লিখছি। কেরোসিনের জন্য টিন লাগবে হচ্ছে 3টি, আর পেট্রোলের জন্য টিন লাগবে হচ্ছে 1টি। তারপর কমলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, তার মাসিক আয় 11,272 টাকা 32 টাকা হলে মাসিক খরচ কত। তো এখানে কী দেওয়া আছে, কমলবাবুর 1 মাসের আয় দেওয়া আছে 11,232 টাকা, তাহলে 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, তাহলে আয়টা দেওয়া আছে কত, 1 মাসের আয় দেওয়া আছে, তাহলে তার লিখবো দেখো এবার আমরা 8 মাসের আয় কত হবে, তাহলে 8 দিয়ে গুণ করবো। তাহলে এই যে 8 মাসের আয় সেটা হচ্ছে তার 9 মাসের খরচ, তাহলে লিখবো দেখো কমলবাবুর 9 মাসের খরচ হচ্ছে এই টাকাটা, 89,856 টাকা। তাহলে এটা যদি তার খরচ হয়, এবার কি বলা হয়েছে, তার মাসিক খরচ কত। তাহলে মাসিক খরচ অতএব কমলবাবুর মাসিক খরচ হচ্ছে এই টাকা, মানে এই পুরো টাকা থেকে আমরা 9 দিয়ে হচ্ছে ভাগ করবো, ঠিক আছে। তার 9 মাসের খরচ এটা, তাহলে 1 মাসের কত খরচ হবে, 9 দিয়ে ভাগ করবো, এটা হচ্ছে 9,984 টাকা হবে তার 1 মাসের খরচ। এবার দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 2420 এবং তাদের বিয়োগফল দেওয়া আছে 1224। এটা হলে সংখ্যা দুটি কী কী। তো সংখ্যা দুটি কী কী, আমরা প্রথমে সংখ্যা দুটিকে যোগ করে নেব, তারপর 2 দিয়ে ভাগ করব। ওকে, দেখো অতএব একটি সংখ্যা হচ্ছে 1822 আর অপর সংখ্যাটি হচ্ছে 1822 থেকে এই 1224 বিয়োগ দেবো, সেটা হচ্ছে 598। ঠিক আছে, এই দুটি হচ্ছে আমাদের সংখ্যা। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 গণিত বিষয়ের একটি কোশ্চেন পেপারে আমরা এখানে উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, সেই সঙ্গে তোমাদের সিলেবাসের মধ্যে 1 থেকে 6 নম্বর যে অধ্যায় রয়েছে সেই প্রতিটা অঙ্ক তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, এই প্রশ্নোত্তর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। তো চলো আজকের ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।